তাড়ি পান করার কারণে মারামারি কাটাকাটি যখন শুরু হয়ে গেল, সেই যুগে আল্লাহ রাসূলের যুগে আনসার মুহাজির এরা এমন ভাবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিল যে নিজের ধন মাল সব তার বন্ধুকে দিতে প্রস্তুত ছিল। অনেক লম্বা হাদিস আছে, বলছি না, উদাহরণস্বরূপ বলছি যে এত তারা হৃদয়তা ছিল তাদের ভিতরে। মুহাজির যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন হিজরত করে, ওরা মুহাজির, আর মদিনার যারা ছিল তারা আনসার সাহায্যকারী। তো আনসারদের সঙ্গে মুহাজিরদের দোস্তানির বন্ধুত্ব পাচ্ছেন আল্লাহ রাসূল। তো সাদ বিন ওবাদার সঙ্গে আব্দুর রহমান বিন আউফের বন্ধুত্ব ছিল। কেমন বন্ধুত্ব ছিল দেখেন, যে সাদ বিন ওবাদা আর আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন মক্কার লোক আর সাদ বিন ওবাদা হলে মদিনার লোক। এই দুজনের মধ্যে বন্ধুত্ব। তো আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন ওবাদা বলছেন, দোস্ত আমার তুমি বন্ধু, রাসূল আমার সঙ্গে তোমার বন্ধুত্ব লাগিয়ে দিয়েছে, তো তুমি তো মুহাজির কিছু নিয়ে আসনি, তোমার কিছুই নেই, ছেলে মেয়ে নেই, টাকা পয়সা নেই, তো আমার সব আছে, বাগ বাগিচা, স্ত্রী, একাধিক স্ত্রী আছে, তো আমার যত মাল ধন আছে অর্ধেক তোমাকে দিয়ে দিব, আর আমার দুটা স্ত্রী আছে, যেটা তোমার পছন্দ হয় তুমি চয়েস করো, যেটা তোমাকে ভালো লাগবে আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করবে। বুঝলেন, এমনি ছিল তাদের বন্ধু তালি। এত বন্ধু হয়তো আমি ঘটনা বলে দিই, কোনো আমার তো লোভিত ওরা ছিলেন না। তো আব্দুর রহমান বলছেন, না দোস্ত, আমরা যদি পেতাম তো গোল্ডেন চান্স মুফতে পেলে না, স্ত্রী পাওয়ার কি, দুটার মধ্যে যেটা ভালো দেখতে সুন্দরী সেটা তুমি যে পছন্দ করো আমি তালাক দিয়ে দেবো, প্রস্তুত। এত ওদের হৃদয়টা ছিল। মাল যত বাগ বাগিচা আছে, ধন দৌলত, অর্ধেক তোমাকে দিয়ে দেবো। উনি বলছেন, না দোস্ত, তোমার মাল আমি নেব না, তোমার স্ত্রীও নেব না, তোমার সবকিছু তোমার কাছে থাক। আমি নতুন মানুষ, বিদেশি মানুষ, এখানে এসেছি, হাট বাজার চিনা আমার জানা নেই কোথায় কি আছে। ব্যবসা বিজনেস করতে গেলে হাটে বাজারে যেতে হয়। দুল্লেনি আলা সুক, কোথায় হাট বাজার আছে আমাকে দেখিয়ে দাও, ওখানে গিয়ে টুকিটাকে আমি ব্যবসা বিজনেস করব, তারপরে আমার পয়সা করে ইনকাম হবে, সংসার সাজাবো। দেখিয়ে দিল, যাও ওখানে, হ্যাঁ বাজার আছে, বাজার দেখিয়ে দিল। পনির আর ঘির ব্যবসা করলেন কিছুদিন, ব্যবসা করে পয়সা করে হলো। আর রাসূল একদিন দেখছেন ওর গায়ে জাফরানের রং লেগে আছে। তো রাসূল বলছেন, আব্দুর রহমান, মাহিয়াম ইয়া আব্দুর রহমান, আব্দুর রহমান তোমার গায়ে রং কিসের? বলছি, ইন্নী তাজাওয়াজতু ইমরাতান ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, মিনাল আনসার, আনসারদের একটা মেয়েকে বিয়ে করেছি। বিয়ে করেছো? ও, তো বিয়ে করতে তো তোমার দেশে কি কি তোমার দেশ, তুমি তো গরিব মানুষ। বললাম, আমি তো ব্যবসা টাকা পয়সা করেছি, বিয়ে করেছি, বুঝলেন। আর নাওয়াতাম মিন জাহাবিন, খেজুরের বীচির সমান একটা সোনার ওই টুকরো আমি দিয়েছি মোহর স্বরূপ। ঠিক আছে, বিয়ে করতে গেলে কি বলে মোহর দিতেই হবে, এটা ফরজ, কিন্তু অলিমা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো যা যত পারো, একটা যদি ছাগল হয় আউলে মলাবে সাথেন, একটা ছাগলও যদি দিতে পারো, একটা ছাগল জবাই করো, পাড়া পড়োশি যারা আছে দোষ বন্ধু তাদের খাইয়ে দাও। এখানে আমি বলতে চাইছি, এই আব্দুর রহমানের হককে তার দোষ আনসার সাত দিনে বাদা ওকে সব দিতে অর্ধেক অর্ধেক করে কি দিলেন, এত বন্ধু তালি। কিন্তু আনসার আর মুহাজিরের এত বন্ধু তাল আর অন্যান্য বন্ধু তালে ছিল। আমি বলতে চাইছি, আনসার এত সাহায্যকারী মুহাজিরদের করেছিলেন যে না, জানমাল দিতে তারা প্রস্তুত। এত সত্য তারি পান করার কারণে তাদের ভিতরে মারামারি হয়ে গেল। কি গেলছে ওরা কি বলে ভোজ খেতে গেছে, আর ভোজ খেতে গিয়ে খানা পানির পরে তখন তারি পান করা হল, তারি পরিবেশন হতো। তখন তারি পান করে একটু পরে নিশা সর হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে তখন এক আনসার এক মুহাজিরকে লাত মেরে দিয়েছে, আর এক তখন আনসার যাই চলে এসো, আমাকে মারছে মুহাজিররা। মুহাজিররা তখন গায়ে মুহাজির আমাকে মারছে আনসাররা, দিয়ে তো শুরু হয়ে গেল মারামারি। বুঝলে, একটা লোক উটের হাত দিল, মাথাতে ঝেড়ে দিয়ে মাথা ফুটিয়ে দিলে, রক্ত রক্তাক্ত হয়ে গেল। তখন কোটে গেল কার? রাসূলের কোটে, যে এরা মারামারি করেছে কি কিসের লেগে, তারি পান করেছে। এত বন্ধু তালে কিন্তু নিশা সর হয়ে গেছে, বন্ধু না তন্য গোড়া ডিম। তারি সর হয়ে গেলে নিশা সর চিনহে, ও মাকেও চিনহে না, বাপকেও চিনহে না, বহিনকেও চিনহে, চিনে কি কি চিনবে না? সে নিশা সর হয়ে গেলে ও তো মানুষ থাকে না। দেখলেন যে আরাকে, এর আগে অনেক আয়াত আছে বললাম না, এর দুবার আয়াত হয়েছে, সাবধান করা হয়েছে তোরা তারি খেও না, জুয়া খেলিও না। কিন্তু হারাম করেনি আল্লাহ, তৃতীয় দফাতে হারাম করে দিলে, হারাম না করে এরা মানবে না। এই জন্য বলে দিলেন, শোনো, এই তারি পান করার কারণে নমাজে ভুল হয়ে গেছিল,
হযরত আলী নামাজ পড়তে বলছেন, বলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। যেহেতু তখনও তারি পান করা হারাম হয়নি, আর তারি পান হারাম না হওয়ার কারণে হযরত আলীর মতো ব্যক্তিত্ব তারি পান করে নিয়েছে। আর যে তিনি বড় মানুষ, তাকে নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। নামাজ পড়তে পড়তে সূরা পাঠ করতে বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। ঠিক হলো কি? ভুল হলো না? লা আবুদ আছে, কিন্তু মাথায় নিচে সার হয়ে আছে, কি বলছে মার করতে পারছে না। বিরাট অপরাধ হয়ে গেল, বিরাট অন্যায় হয়ে গেল রে। ওখানে আল্লাহ বলছেন যে নবী তুমি আর তোমার সাহাবীরা বলো, ও কাফেররা, তোমরা যে দেবদেবীর পূজা করছো আমরা করব না। কিন্তু এখানে আবুদ বলে দিয়েছে, যে বলছে তোমরা যে দেবদেবীর পূজা করছো, লাত মানাত উজ্জার পূজা করছো, আমরাও সেই দেবদেবীর পূজা করেছি বা করব। কত বড় ভুল হয়ে গেল, শিরক হয়ে গেল। আল্লাহ দেখলেন না না, এরাকে হারাম না বলে তারি পান করা ছাড়বে না। আল্লাহ বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। ওরে মুসলমানেরা, তোমাদেরকে এর আগে তারি পান সম্পর্কে বলেছি অনেক অনেক ক্ষতি আছে, কিন্তু তোমরা মানো না। একটা ক্ষতি হলো কি, দ্বিতীয়বারে ক্ষতি হলো তোমরা শিরক করে দিলা, অবুঝের কারণে, নিঃশ্বাস হওয়ার কারণে। এই জন্য তোমাদেরকে বলছি লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। যখন নিঃশেষ হয়ে থাকবে তারি পান করে, তখন নামাজ পড়তে যেও না, নামাজের কাছে যেন যদি যেও না, যতক্ষণ না তোমার মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে মার করতে না পারো ততক্ষণ পর্যন্ত। এবার হযরত আলীকে ভুল ধরিয়া হলো, ছেড়ে দিলেন। বেশ কিছু সামাজিক লোক যারা জ্ঞানে গুণে ছেড়ে দিলেন, কিন্তু এখন যেহেতু হারাম হয়নি, অনেক লোক পান করতে ছিল, পান করার কারণে এই যে লড়াই হলো, আনসার মুহাজিরের মধ্যে মারামারি হয়ে গেল। এবার আল্লাহ বললেন, দেখো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও মুসলমানেরা, এর আগে তোমাদেরকে দুবার তারির অপকারিতা বলা হয়েছে, কিন্তু তোমরা মানোনি, তারি পান করতে আছো। আজ থেকে তুমি শুনে নাও, আর তারি পান করা চলবে না, আর জুয়া খেলা চলবে না, দেবতা পূজা করা চলবে না, তীরের দ্বারাই ভাগ্য নির্ণয় করা চলবে না। এগুলি সব শয়তানি কাজ, না পবিত্র কাজ, না পাক কাজ, সব কাজ তোমরা ছেড়ে দাও। ফাজতানিবু, অবশ্যই পরহেজ করা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরা মুক্তি পেয়ে যাবে। কেন হারাম করলাম? ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদেরকে নামাজ ছেড়ে দেয়, নামাজ থেকে আপেল করে দেয়, আপস লড়াড়ি করিয়ে দেয়। এই জন্য তোমাদের তারি পান করা, সারাব পান করা, জুয়া খেলা হারাম করে দেওয়া হয়ে গেল। তোমরা ফাহাল আনতুম মুনতাহুন, তোমাদেরকে হারাম বানিয়ে দেওয়া মানবে না। তারি পান করা ছাড়বে কে? ছাড়বে না। ছাড়ো তো তোমার মুক্তি পেয়ে যাবে। তারা এমনি ইমানদার ছিল, হারাম বলা হচ্ছে না, হয়নি বলা খাচ্ছিল, কিন্তু যেমনি হারাম হয়ে গেল, যার কানে হারামের বাণী পৌঁছিল, গ্লাস হাতে নিয়ে আছে, পাক মেরে ফেলে দিয়েছে, মুখে দিয়েছে ঢোক গিলার জন্য, ঢোকটাও গিলে নুগলে ফেলে দিয়েছে, জাগে রাখা আছে উল্টে দিয়েছে, কলসে রাখা আছে উপুড় করে দিয়েছে। একই সঙ্গে সমস্ত তারের মাটকার ঘাড়ার কলসকে উল্টে ফেলে দেওয়ার কারণে পানির স্রোত যখন বহে চলে যায় বৃষ্টি হয়ে, সেরকম মদিনার গলিতে গলিতে সারাবের স্রোত বহে চলে গিয়েছিল, একদম তার একসঙ্গে ফেলে দিল। এই ছিল তাদের ঈমান, বুঝলেন? তারি পান হারাম করলো জুয়া। আজকে জুয়াতে এক একজন ফেলারে হয়েছে। জুয়া খেলা হারাম করেছেন কেন? জুয়াতে আর তারিতে ক্ষতি ছাড়া লাভ মোটেই নেই, সামান্য কিছু আছে, কিন্তু ক্ষতি মাত্রা বেশি। তো এই তারি পান করা আল্লাহ হারাম করলেন, জুয়া খেলা হারাম করলেন। কোন বাপের বেটা বলতে পারে, যার ভিতরে মানবতা আছে, যে জুয়া খুব ভালো জিনিস? বলতে পারে কি? যার মধ্যে মনুষ্যত্ব আছে বলতেই পারে না জুয়া ভালো জিনিস, হ্যাঁ, বা তারি খাওয়া ভালো জিনিস বলতে পারে না। তাহলে তারি পান করা, মূর্তি পূজা করা, জুয়া খেলা, এগুলি আল্লাহ পাক হারাম করলেন কোরআনের বিধান দিয়া। এই সব থেকে আমার সমাজ যদি বেঁচে থাকে, তাহলে সমাজে অনাবিল শান্তি বিরাজ করবে। হ্যাঁ, তাহলে এখানে সামাজিক ব্যাধি দূরীভূত হতে পারে এই কোরআনের বিধানের মাধ্যমে। তাই আল্লাহ বললেন, ওয়ানাজ্জালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন মানুষের জন্য কোরআনের ভিতরে অনেক ব্যাধির ঔষধ আছে, আর তাদের জন্য রহমতের রহমত। রহমত বলে, আমার টাইম বেশি নাই বলে আমি খুব সেরে দিচ্ছি তাড়াতাড়ি, কারণ মাদ্রাসার জালসা তো। এই মাদ্রাসা আপনার তাড়াতাড়ি দানগুলি লিখতে লাগুন, লিখাইতে লাগুন, দিতে হবে আপনাদেরকে। আমি এটা এই জন্য বলছি, মাদ্রাসার শিক্ষার দরকার আছে কি না। মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা যেখানে থাকবে, সেখানে শান্তি বিরাজ করবে, কাটাকাটি হবে না, ফাটাফাটি হবে না, মারদাঙ্গা হবে না, যদি মানে তো। কারণ সবগুলো অপকর্মকে কোরআন এসে নির্মূল করে দিয়েছে। যেখানে কোরআনের বিধান আছে, আপনি জাজ্জলমান প্রমাণ, চলে যান সৌদি আরবে,
ওখানে চুরি নেই, ছিনতাই নেই, জেনা নেই, ব্যভিচার নেই, ডাকাতি নেই, রাহাজানি নেই, নারী ধর্ষণ নেই। রাত 12টা একটা মেয়ে, যুবতী, কুমারী, কামিনী, কাঞ্চন, ষোড়শী নারী রাত 12টা একাই ঘোরাফেরা করছে বাজারে, খোলা মাঠে, রাস্তাতে, কিচ্ছু ভয় নেই। কোটি কোটি টাকার সোনার দোকান খোলা আছে, শাটারের ফেলে চলেছে নামাজ পড়তে। কেন? ওখানে কোরআনে বিধান চলছে, চুরি করলে খচাং করে হাত কাটা যাবে, তাই না? জেনা করলে পাথরে শেষ করে দেওয়া হবে। এরকম কোরআনে বিধান আছে বলে ওখানে অনাবিল শান্তি বিরাজ করছে। তাই কোরআনের তালিম যেখানে থাকবে সেখানে মানুষ নিরাপদে বাস করতে পারে, শান্তিতে বাস করতে পারে। রহমত এমন পর্যন্ত কোরআনের ক্ষমতা এমন আছে যে এই কোরআন আপনার ঘরের মাল জানের হেফাজত করবে। যদি বিশ্বাস রাখে, আমি বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস সবের মূল। বিশ্বাস না থাকলে কাজ হবে না। বিশ্বাস থাকতে গেলে আল্লাহ আপনার এই কোরআনের মাধ্যমে ঘর বাড়ির মাল মাথা জোগা পাহারাদারি করার জন্য প্রহরী পাঠিয়ে দেবেন আল্লাহ পক্ষ থেকে। প্রমাণ নেবেন? চলুন বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কালানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাত, আমাকে রমজান মাসে ঈদের 2-3 দিন আগে, ঈদুল ফিতরের 2-3 দিন আগে যে ফিতরার মাল উসুল করা হতো, ফিতরার মাল পাহারা দেওয়ার জন্য, যোগানোর জন্য নবীজি আমার দায়িত্ব দিলেন, কোন চোর যেন চুরি করতে না পারে। আমি বুখারী শরীফের হাদিসটা বলছি, শব্দ দিয়ে আমি তরজমা করছি, শুনুন। ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাত ফি রমজান, আমাকে যখন রাসূল রমজান মাসে ফিতরার মাল যোগানোর দায়িত্ব দিলেন, তা আমি পাহারা দিই, রাতের বেলায় কোনো চোর যেন না আসতে নিতে পারে। কিন্তু চোর চুরি ধান্দাতে আছে, ও দেখেছে দিনের বেলায় ওখানে মাল আছে, রাত 12টার সময় সুরসুর করে চলে এসে দিয়ে মাল চুরি করতে গেছে, লুফে লুফে মাল দিতে গেছে। আবু হুরায়রা জায়গা পাহারাদারি করছেন, আকাশ তো হুক, ওকে ধরে নিলাম, যাই তুই কাম্পাস না, গরিবের হক দিলে চুরি করে দিয়েছিস। যে বাবু কি করবো, ইন্নী মুহতাজ বলি আয়ালুন কাসীর বলি হাজাতুন শাদীদা, আমি খুব গরিব মানুষ, বাল বাচ্চা আছে, না খেয়ে আছে, খুবই দরকার বাপুর, এই জন্য এসেছি, ক্ষুধার তাড়নায়, ছেড়ে দে দয়া করে, আসবো না। আবু হুরায়রা বলছেন, ওর কথা শুনে আমার মনে দয়া হয়ে গেল, দয়ার উদ্রেক হয়ে যাওয়ার কারণে ফাখাল্লাইতুহু, আমি তাকে ছেড়ে দিলাম। চোরকে তো ছেড়ে দিলাম বটে, কিন্তু আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহাম করে দিলেন, ও নবী, যে মাল পাহারা দেওয়ার জন্য তোমার সাহাবে হুরায়রাকে রেখেছো, চোর মাল চুরি করতে এসেছিল, চোরকে ধরেছিল কিন্তু চোরকে ছেড়ে দিয়েছে, চার্জ করেন আপনি। আবু হুরায়রা বলছেন, আল্লাহ তাকে যেহেতু জানিয়ে দিয়েছে, সেহেতু সকালে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালসা করছি তো রাসূল বলছেন, ইয়া আবু হুরায়রা মা ফাল আসিরুকাল বারিহা, এই যে রাতে চোর এসেছিল মাল চুরি করতে, চোরটা কি হলো তোমার কয়েদি, তুই ধরে লেছিলা। দেখেন আল্লাহ যেদিন জানিয়ে দিয়েছে, কিছু লোক আছে আমাদের, ওরা দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান সন্দেহ। আল্লাহ রাসূল আলেমুল গায়ব যদি না হতেন, তাহলে কেমন করে জানলেন যে চোরকে ধরে ছেড়ে দিয়েছে? আরে বেকুব, আল্লাহ জানিয়েছে বলে, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, রাসূল জানতেন না। আল্লাহ যেটাকে রাসূল জানিয়ে দিয়েছেন রাসূলকে, সেটা জেনেছেন। তো আল্লাহ জানালেন, তবেই রাসূল জানলেন। দেশে বলছেন আবু হুরায়রা, কই চোরটা? যে রাসূল ঠিকই চোরকে ধরেছিলাম, কিন্তু চোর এত কাঁকতে মিনতির স্বরে আমাকে অনুরোধ করতে লাগলো, বাপজান বইলা ইকরার করেছে, আর আসবো না, আমাকে ছেড়ে দিন, আমি কি গরিব মানুষ, ছেলে মেয়ে না খেয়ে মরছে, অভাবের কারণে আমি মাল চুরি করতে এসেছি, কে জানে যে আপনি পাহারা দিচ্ছেন, দয়া করে ছেড়ে দিন। এলাম ময়া দয়া হলো, ছেড়ে দিলাম। রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি জানো না, তোমার পাহারাদারি, কড়া পাহারাদারি কারণ ধরতে পেরেছো, আর ছাড়া পাওয়ার জন্য বলেছে আসবো না, কিন্তু ইন্নাহু সায়াউদ, অবশ্যই আগামী রাত্র চুরি করতে আসবে। মালের লোভ থামতে পারবে না, আসতেই বেটা। আবু হুরায়রা বলছে আসবে, তো আমিও তৈয়ার, ফের জায়গা আছি, যেহেতু রাসূল বলেছেন আসবে, তো আসতেই হওয়াটাকে, ঠিক না? কারণ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেননি, যেহেতু রাসূল বলে দিয়েছেন আসতে হওয়াটাকে, জায়গা আছে, ঠিক চলে আসছে। দ্বিতীয় রে তো ফের ধরে যায়, ফের এসিস তুই, এত ছাড়বো না, ফের ওরকম আর তার বেশি কারণ মিনিটের সার বলতে লাগলো, ছেড়ে দিলাম।
রাসূলকে ফের আল্লাহ জানিয়ে দিলেন। ফেরেশতা বলেন কি ব্যাপার, এই যে চোর ছিল ধরেছিল, কি হলো? আর বললেন আল্লাহ কি বলবো, এত কথা মেরে তো বলতে লাগলো, ওর কথা শুনে আমার মনে দয়া হলো, ফের ছেড়ে দিল। রাসূল ইন্নাহু কাযুবুন, মিথ্যক মিথ্যক, শুধু ছাড়া পাওয়ার জন্য তোমার কাছে সব কৌশল করেছে, কিন্তু মালের লোভ সম্বরণ করতে পারবে না। আগামী রাত্রে আবার আসবে, আবার সামনে ফের তৈয়ার। তৃতীয় রাত্রে আবার চলে এসছে, ফের ধরলাম তো এই তোকে ছেড়ে দেবো না। 3 দিন হয়ে গেল, ফাঁকে বাজে করছি, বলছিস আসবো আসবো না, ইন্নাকা তাজমু লা তাউদু সুম্মা তাউদ, হ্যাঁ বারবার বলছিস আসবো না, ওয়াদা করে ফের আসছিস, এই তো ছাড়বো না, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবে তোকে ধরে। দেখছে এবার তো বাঁচার নেই, উপায় নেই। আর রাসূলের কাছে গেলে তোমার চোর তো মানে কম বুদ্ধিমান নয়, জানে যে চুরি করলে হাত কাটা যায়, তো যদি মোহাম্মদের কাছে নিয়ে যেতাম তো হাত কাটা পড়বে। তখন এবার ছাড়া পাওয়ার জন্য কৌশল করে বলছে, দেখ বাবা হে, আজকে আমাকে ছেড়ে দিন দয়া করে, আজ জীবন আসবো না, ওয়াদা করছি। আর আপনি একটা মন্ত্র শিখে দিয়ে যাচ্ছি, ওই মন্ত্র পড়ে আপনাকে রাত্রে বেলায় জায়গা পাহারা দিতে হবে না, অঘোর ঘুমে ঘুমাবেন, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার চলে আসবে মাল পাহারা দেওয়ার জন্য। দেখি বল, ইন্নাকে যাওয়াইতেলা ফেরা শেখা, যখন আপনি বিছানাতে আসবেন শোয়ার জন্য, তখন ফাকরা আয়াতুল কুরসি, কোরআনের ভিতরে আয়াতুল কুরসি পড়েন না? এই নামাজ যারা পড়েন তারা জানেন না? আয়াতুল কুরসি পড়তে হয় প্রত্যেক 5 ওয়াক্তের নামাজে সালাম ফেরার পরে। আল্লাহর কোরআনের আয়াতুল কুরসি পড়ে যেতে হয়, তাহলে জান্নাতে ঢোকার জন্য কোনো বাধা হবে না, একমাত্র মৃত্যু। মরলেই যাবে জান্নাতে, মরার আগে জান্নাতে জাহান্নামে যাবে না। আয়াতুল কুরসি পড়লে ওরাতে যদি মরে যায় জান্নাত সরাসরি, তবে নামাজ পড়তে হবে, বুঝলেন? তো আয়াতুল কুরসি ওটা তো আছে ফজিলত, বাকি থাকলো হাফেজন, আল্লাহর পক্ষ থেকে আপনার মাল জোগানোর জন্য পাহারাদার চলে আসবে প্রহরী সেজে, আপনাকে রাত জেগে পাহারা দিতে হবে না। আবু হুরায়রা বলছে ঠিক আছে, তো তোর কথা তাই দেখি, এসে ছেড়ে দিছি, ওটাই পরীক্ষা করবো, ঠিক আছে। তৃতীয় দিন আল্লাহ রাসূল বলছেন, কই গো, আজ তো চোর এসেছিল। আল্লাহ রাসূল গো, এই যকে ছেড়েছি আমাকে বলে গেছে একটা মন্ত্র, ওইটা বলতে গেলে নাকি আর চোর আসতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার চলে আসবে। কি বলে গেছে? বলেছে আয়াতুল কুরসি পড়ে গেলে, শুতে গেলে ঘুম পড়ো, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার চলে আসবে। রাসূল বলছেন, বাবারে আবু হুরায়রা, চোর বটে, চোর মিথ্যুক, ইন্নাহু সাদুকুন ওয়ালাকিন্নাহু সাদাকা, ইন্নাহু কাযুবুন ওয়ালাকিন্নাহু সাদাকা। চোর তো মিথ্যা কথা বলবে, কিন্তু যে কথাটা বলে গেছে কথাটা সত্যি বলে গেছে। অবশ্যই অবশ্যই আয়াতুল কুরসি পড়ে শুতে গেলে আর চোর আসবে না। তাই দেখা গেল আবু হুরায়রা তারপরের দিন শুতলেন আয়াতুল কুরসি পড়ে, আর কিন্তু চোর আসতে পারেনি। কেন? আল্লাহর পক্ষ থেকে পাহারাদার চলে এসেছে। আল্লাহ নবী বললেন, বাবারে, হাল তাদরি মান তাকাল্লামু মুনযু সালাসা লায়ালিন, যে লোকটাকে, যে চোরকে তুমি ধরেছো, 3 দিন ধরেছো, ছেড়েছো, ধরেছো, ছেড়েছো, ধরেছো, ছেড়েছো, তুমি কি চিনতে পেরেছো লোকটাকে? না হুজুর, আমি তো চিনি না, একটা চোর মনে হয়, একটা মানুষ। নবী বললেন, না, সে মানুষ নয়, ইন্নাহু শাইতান, ও শয়তান, শয়তান, ইন্না শাইতান লিল ইনসান আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ও শত্রু তো সবাই সবসময় মানুষের শত্রুতা করে। এই মালগুলোর দরকার ছিল না, মালগুলি যে ফেলে দিত, হ্যাঁ, তো যেন গরিব দুঃখী না খেতে পায়, এই ক্ষতি করার জন্য নিতে এসেছিল। কিন্তু তোমার কড়া পাহারাদারি তো নিতে পারেনি। কিন্তু কথাটা যে ঠিকই, আয়াতুল কুরসি পড়া আর চোর আসতে পারবে। তারপর আসেনি চোর, প্রমাণ হলো কি? তারপর চোর কিন্তু আসেনি, কেন? যে আয়াতুল কুরসি পড়েছে আর চোর রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআনের যতগুলি আয়াত বিধান আছে, এটা মুমিন মানুষের জন্য রহমতের রহমত, দয়া ছাড়া আর কিচ্ছু নয়। এবং রোগ ব্যাধির ঔষধ, রোগ ব্যাধির ঔষধ সারা থেকে ওষুধ দিতে গেলে, ওষুধ প্রয়োগ করতে গেলে অনেক সময় দরকার। চুরির ওষুধ কি আছে, ছিনতাইয়ের ওষুধ কি আছে, বাপ মায়ের নাফরমানি করলে তার ওষুধ কি আছে, ছেলেকে মারলে তার ওষুধ কি আছে, সব ওষুধ কোরআনে আছে। অতগুলি বলার সময় নেই ভাইজান। আমাকে সভাপতি সাহেব টাইম দিয়েছেন, একটু ইঙ্গিত করে দিচ্ছেন 8 ঘন্টায় থাকে, 1 ঘন্টা হয়ে গেছে আমার ওয়াজ। এখন আপনারা বলছি অনেক কিছু বলার আছে, আবার হায়াত বাকি তুমি রাখার বাকি। কোরআনের ফজিলাত, কোরআনের গুরুত্ব, মাহাত্ম্য সম্পর্কে বললে অনেক অনেক ঘন্টার দরকার।
কিন্তু অত সময় হয়তো না, আমার পিছনে আর বড় বড় বক্তা আছেন। মেইন পয়েন্টটা হচ্ছে আজকে জালসার মাদ্রাসার উন্নতির সাধন। এই কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, আপনার ছেলে মেয়েকে আদব শিখায় কোরআন মাজিদ, বুঝলেন? কোরআন মাজিদ ছোট্ট অবস্থা থেকে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআন ও হাদিস, হাদিস ও কোরআন। কোরআনকে হাদিস বলা হয়েছে, হাদিসকে কোরআন বলা হয়েছে। তো হাদিসও বলছে তোমার বাচ্চাকে ছোট্ট অবস্থায় কিভাবে দিনের শিক্ষা দেবে। 7 বছর বয়স হলে নামাজ পড়াও, 10 বছর বয়স মেরে ধরে শিখাও, এরকম আছে। তো ভাইজান এই দেখেন হাতে ফুর্তি চলে এসে, আর ওয়াজ করার সুযোগ নেই, ঢের আছে কোরআন হাদিসে। এই কোরআনের ফজিলত সম্পর্কে একটা শুধু বলছি আপনাকে, হাদিস বুখারী শরীফের শেষ হাদিস, যে আমার বক্তৃতা শেষ হাদিস বলেছি যে কোরআন কত বড় জিনিস। রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত বড় তুই পণ্ডিত হও, প্রিন্সিপাল হও, মিনিস্টার হও, ব্যারিস্টার হও, তোমার ভিতরে যদি কোরআনের তালিম না থাকে, তুমি ভাঙা ঘর, ভাঙা ঘর, ভাঙা ঘরে বৃষ্টি পড়ে, রৌদ্র আসে, ছুঁচা, ইঁদুর কুকুর শ্রীগাল বাস করে, ওই ভাঙা ঘরে যেমন কোনো মর্যাদা নেই। যার পেটে কোরআন মাজিদের কোনো শিক্ষা নাই, ভাঙা ঘরের মধ্যে আর কোনো মর্যাদা নাই। কিন্তু যে কোরআন মাজিদ শিখিবে আর অপরকে শিক্ষা দিবে, আল্লাহ নবী বললেন সারা পৃথিবীর ভিতরে ওই লোকটা মহান আল্লাহর কাছে সম্মানিত। কাজে ভাইজান আপনি না শিখেছেন, ছেলে মেয়েকে পড়ান, আপনার মাদ্রাসাতে দিন, আপনার মাদ্রাসাতে ছেলে পড়বে, কোরআনের কারি হবে, হাফেজ আলিম হবে, আপনার জন্য দোয়া করবে, নেক সন্তান হবে। হাদিস কোরআন পড়লে অবশ্যই নেক সন্তান হয়, যদি একাত্তর না হয় সেটা আলাদা কথা। কিন্তু কোনটা মৌলবি কহেন ও প্রকাশ্যে দিবালে কেউ চুরি করতে গেছে, জেনা করতে গেছে, একাত্তর যদি হয়ে যায় দুটো মৌলবি করলি, হ্যাঁ। কিন্তু 100%-এর মধ্যে 999,000-এর মধ্যে 999 ধরে নেন ও চুরি করতে যায় না, মদ পান করে না, ও জেনা করতে যায় না। একাত যদি হয়ে যেত ও গাঙ্গে বালি ছাড়া হয় না, ও তাহলে মৌলবি করলি। কিন্তু মৌলবি দেখান যে কে হত্যা করতে গেছে, কে চুরি করতে গেছে, জেনা করতে গেছে, এসব নয়। আপনার শিশু সন্তানকে শৈশব কাল থেকে কোরআনে তালিম দেন, মানুষ গড়ে উঠবে। তাই ভাইয়ের আমার, আপনাদের এই মাদ্রাসা এমনি গুণ আছে, এই মাদ্রাসাকে উন্নত পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আন্তরিকতা দরকার ভাইজান। অতএব আপনার মন প্রাণ খুলে দিন, মাদ্রাসা যেন সচল থাকে, তার উত্তরোত্তর শ্রী যেন বৃদ্ধি হয়, এদিকে আপনাদের আগ্রহ থাকতে হবে। অতএব আপনার কাল বিলম্ব না করে আপনারা নিজ নিজ সাধ্য অনুপাতে দান করে পাঠিয়ে দিন। লিস্ট আমার কাছে এসে একটা নাম বেনামি 100 টাকা, আবার একটা কোরআনে দিয়েছ, তারপরে ভোলার সাথে 200 টাকা, 5 100 টাকা, আবার 500 টাকা দিয়েছে বেনামি, 200 টাকা কোরআন মাজিদ দিয়েছে, মরিয়ম দিয়েছে 100 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে, নাম বলেনি। কোরআন মাজিদ দিয়েছে একজন, তারপরে খেজুর তলা থেকে দিয়েছে একজন 500 টাকা, জহিদুর রহমান দিয়েছে 5000 টাকা, মাশাআল্লাহ। কোরআন মাজিদ দিয়েছে আর একজন 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আব্দুল হারেস উনি দিয়েছেন 500 টাকা, বেনামিতে সব দিয়েছে 200 200, আমির হোসেন 100, জামির 100, ফরজন 50, বেনামি 700, সাইদুল মইদুল 1000, তারপরে লিয়াকাত মিয়া 500 টাকা বাবুর নামে দিয়েছে, মাশাআল্লাহ। এই কয়েকটা 28 কলম এসছে, আপনারা সহ কলম এখানে এসছেন, অবশ্যই দান দিন আল্লাহর রহমতে। এবার আপনাদের ঈমান পরীক্ষা করতে চাই, কেমন ঈমান আছে। মুমিন মানুষের কোরআন মাজিদ শুনলে দিল পিঘলে যাবে, মুমিন যাবে, পরিণত হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা করে কিছু দেখবে না, ভূত ভবিষ্যৎ আল্লাহর নামে দান করতে আরম্ভ করবে, এটা মুমিনের পরিচয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলেন, যে মুমিনেরা কোরআন মাজিদ শুনলে মন আল্লাহর ভয়ে কেঁপে যায়, মনটা ঈমানটা বেড়ে যায়, নামাজ কায়েম করে, আল্লাহর পথে দান করে, উলাইকা লাহুমুল হাক্কা উলাইকা, আর তারা হচ্ছে হক মুমিন, তাই না? উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া লাহুম মাগফিরাতুন রিজকুন কারীম। আল্লাহ বলছেন মুমিন মানুষ কোরআন মাজিদ শুনে আল্লাহর ভরসা করে, দান খেরাত করে, তারাই হল মুমিন, তাদের রিজিক আল্লাহ বরকত দান করবেন, হ্যাঁ না? তাদের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। তা আসুন কোরআন মাজিদের আলোচনা হচ্ছে ভাইজান ও মা বোনেরা, আপনারা শুনছেন, নিজ নিজ দানগুলো পাঠিয়ে দেন। আমি একটু দোয়া করছি, যে সমস্ত বান্দারা বান্দিরা আল্লাহ তোমার মাদ্রাসাতে দান করেছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা রযুকহুম রিজকান ওয়াসান হালালান তাইয়্যিবা। 200 500 1000, একজন 5000 পর্যন্ত দান হয়েছে। এরকম 5000 করে আমি 10টা কলম চাই, বেশি নয়, 5000 করে 10টা কলম। কাছে না রাস্তা আসুন, এখানে অনেক বড় বড় পয়সাওয়ালা লোক আছেন গো, আমি তো দূরের লোক নয়, কাছে এখানে কত যাওয়া আশা করি, তাই না? আমার দাদার বাড়ি আছে পাহাড়ঘাটের মাস্টার হাবিবুর রহমান,
আমার ফুফা ছিল মফিজুদ্দিন মার্চেন্ট দিঘড়ি জাহরাজে, আমি পরিচিত লোক, বুঝলেন। তো এখানে আমি অনেক যাওয়া আসা করি, বড় বড় বিল্ডিং শহরে আছে। তো যদি 2-4-5 হাজার টাকা বছরে দান করেন কমে যাবে কি? আপনার রুজি রুজি আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ পাক রাসূল বলেছেন দান করলে কমে না, দেখালেছে কমে গেল, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা হয়। আপনি টাকা জমা দিতে গেলেন 50,000 টাকা নিয়ে পকেটে, 25,000 ব্যাংকে ডিপোজিট করলেন, 25,000 পকেটে থাকলো, টাকাটা কমলো কি? টাকা ব্যাংকে দিলেন, আপনি তো ব্যাংকে দিলাম, সুদ বাড়বে, হারাম। আর আপনি দিবেন তো আল্লাহর ব্যাংকে জমা হলো, দেখালে কমে গেল, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা হলো। তা আল্লাহর ব্যাংকে সুদ নয়, কেন সুদ হয়? একই রকম জিনিস কম বেশি হলে সুদ হয়ে যায়। তো আল্লাহ আপনার দানের বিনিময়ে ওই টাকা দিবে না, আল্লাহ আপনার টাকার বিনিময়ে আল্লাহ জান্নাতে হুর দিবে। জান্নাতে আপেল, আঙ্গুর, কিশমিশ, কলামুলা, জবরদস্ত, সোনাজেব, জওহরাত, মণিমুক্তি ইত্যাদি অকল্পনীয় নিয়ামত, অচিন্তনীয় নিয়ামতে ভরপুর জান্নাত। এই জান্নাত দিবে আল্লাহ আপনাকে, এই টাকার বিনিময়ে, এটা সুদ হবে না। জিনিস বদল হয়ে যায়, সুদ হবে না। 5 কেজির বদলে, জবের বদলে 10 কেজি গম নিলেন, সুদ হবে না। 3 কেজি ধানের বদলে আপনি 2 কেজি চাউল নিলেন, সুদ হবে না। কিন্তু একই জিনিস কম বেশি হলে সুদ হয়ে যায়। তো এই জন্য আল্লাহ আপনাকে টাকার বলো, টাকা তো দিবে না, কি দিবে? জান্নাতে হোর গিলমান, যে হোর আপনি একবার ব্যবহার করলে জান্নাতে ঢুকলে সব দুঃখ আপনার শেষ হয়ে যাবে দুনিয়ার। যত কষ্ট আপনি নামাজ রোজা করেছেন, জান্নাতে খালি ঢুকতে গেলে সব কষ্ট দূর হয়ে যাবে, কিছুই মনে থাকবে না।